السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আজকে আমাদের দেশে সম্প্রতি বহুল প্রচলিত একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আমাদের একটা পরিচয় রয়েছে, আমরা মানুষের পরে আমাদের একটা বড় পরিচয়, আমরা মুসলমান। অর্থাৎ আমরা এক আল্লাহ এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, এই আকীদায় বিশ্বাসী। তো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস অর্থাৎ শরীয়তের যে চারটি দলিল রয়েছে, সেই দলিলের আলোকে এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত, যদি কেউ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে তাহলে সে কাফের। এবং আমরা দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসাইলামাতুল কাযযাব নামের একজন লোক ইয়ামানের, সে নিজেকে নবী দাবি করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশাল বাহিনীকে প্রেরণ করে মুসাইলামাতুল কাযযাবের সাথে ইয়ামামার যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে মুসাইলামাতুল কাযযাব সে সদলবদে নিহত হয়েছিল। আমাদের উপমহাদেশে ব্রিটিশের তৈরি একজন লোক ছিল গোলাম আহমদ কাদিয়ানের। সে নিজেকে কখনো নবী, কখনো প্রতিশ্রুত মাসিহ অনেক দাবি করেছে এবং সেটাও বলেছে যে জিবরিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গার হেরায় ওহী নিয়ে এসেছিলেন, সে জিবরিল গোলাম আহমদ কাদিয়ানির কাছেও হাজারের অধিকবার ওহী নিয়ে এসেছে। তো আমাদের উলামায়ে কেরাম যারা মুসলমান আছেন শুরু থেকে আন্দোলন করে আসছেন যে কাদিয়ানি সে কাফের, তার অনুসারীরা কাফের। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম স্বাধীনতার পর থেকে ব্যাপারে কথা বলে আসছেন। সম্প্রতি আপনারা জানেন প্রিয় দর্শক, যে পঞ্চগড়ে কাদিয়ানিরা ইজতেমা করতে চাচ্ছিল, তারপর থেকে মুসলমানরা প্রতিবাদ করে আসছে এবং মিডিয়া এই আলোচনা আবার সরব হয়েছে। আমাদের দেশে কিছু পক্ষকেশী বুদ্ধিজীবী আছেন, আমি তাদের নাম বলছি, বিশেষত রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং আরো কিছু পক্ষকেশী, যাদেরকে আমি বলি যে ওনারা চুপ থাকতেও অন্ধ। ওনারা মিডিয়ায় বা আমরা সর্বশেষ দেখেছি রাশেদ খান মেনন সাহেব সংসদে এই কথা বলেছেন যে কাদিয়ানিরা মুসলমান হিসাবে বাংলাদেশ থাকতে সমস্যা কোথায়। তো এই বিষয়ে প্রিয় দর্শক আজকে কিছু কথা বলবো আমি আপনাদের সামনে। প্রথম কথা, সংবিধান হিসাবে আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে হিন্দুরা যেমন তাদের ধর্ম পালন করতে পারে, বৌদ্ধরা যেমন তাদের ধর্ম পালন করতে পারে, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য যত ধর্মাবলম্বী পাহাড়িরা যেমন তাদের ধর্ম পালন করতে পারে, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা তাদের ধর্ম পালন করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু মূল কথা হলো এখানে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে প্রত্যেকে তার ধর্মের নামে সে তার ধর্ম পালন করতে পারে। ইহুদিরা তাদের ইহুদি ধর্ম নিয়ে, খ্রিস্টানরা আমরা দেখি তাদের বড়দিন পালন করে, হিন্দুরা তাদের বিভিন্ন পূজা পালন করে, কাদিয়ানিরাও তাদের ইজতেমা করতে পারবে, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের মূল কথা হচ্ছে ইসলামের মৌলিক কিছু আকীদা বিশ্বাসে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা বিরোধিতা করার কারণে তারা কাফের। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। তারপর তারা মনে করে গোলাম আহমদ কাদিয়ানি প্রতিশ্রুত মাসিহ। এই হিসাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলের মতে তারা কাফের। সুতরাং মুসলমান এটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। কোরআন হাদিসের জায়গায় 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 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহকে মুসলমান বলা হয়েছে। তো যারা কাফের তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ না। এই হিসাবে তারা মুসলমান, মুসলিম এই শব্দ ব্যবহার তাদের জন্য কোনো অধিকার নেই। তো আমাদের কথা হচ্ছে আমরা যেমন খ্রিস্টান, ইহুদি তাদেরকে যেমন ভাবে দেখি, গোলাম আহমদ কাদিয়ানিও ঠিক তেমন, তার অনুসারীরা ঠিক তেমন, তারা মুসলমান না। আমরা দেখেছি পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে তারা অমুসলিম ঘোষণা করা হয়েছে তাদের। এখন তারা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার পর তারা যা ইচ্ছা তাই করুক, আমাদের কোনো আপত্তি নেই। তো বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এখানে মুসলমানদের নাম অন্য কোনো ধর্মের মানুষ ব্যবহার করবে তা কখনো মেনে নেওয়া যায় না। এজন্য যেহেতু তারা মুসলমান নয়, এজন্য তারা মুসলমান নামে থাকতে পারবে না, আহমদিয়া, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী হিসাবে থাকুক। এটা হলো আমাদের মৌলিক কথা। আর এখানে আরেকটা বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শেষ নবী মানবে না সে কাফের। সেই হিসাবে গোলাম আহমদ কাদিয়ানী কাফের। এবং যারা কাফেরকে কাফের মনে করবে না, অর্থাৎ মনে করুন একজন কাফের আছে, একজন মুলহিদ আছে, একজন জিন্দিক আছে, একজন মুরতাদ আছে, তাকে যদি আমি কাফের মনে না করি তাহলে আমিও কাফের। এই হিসাবে আমাদের রাশেদ খান মেনন সাহেব, হাসানুল হক ইনু সাহেব, আমরা দেখেছি যে হাসানুল হক ইনু সাহেব সম্ভবত গত বছর হজ করেও এসেছেন। তো আপনারা যদি এমনিতেই তো আপনাদের ঈমান, আপনারা কমিউনিস্ট, আপনাদের তো ঈমান থাকার কথা না, নাস্তিক, কিন্তু তারপরও যদি আপনারা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মনে না করেন তাহলে যারা কাফের মনে না করবে তারাও কাফের হয়ে যাবে। এজন্য প্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিও দেখবেন তাদেরকে আমি অনুরোধ করব, যদি আপনার আশেপাশে কেউ এমন আকীদা, এমন ভ্রান্ত একটি আকীদা পোষণ করে, গোলাম আহমদ কাদিয়ানীকে প্রতিশ্রুত মাসিহ মনে করে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, তাহলে আমরা অনুরোধ করব দরদ নিয়ে, ব্যথা নিয়ে, সুন্দর করে কোরআন হাদিসের আলোকে বিষয়টি তাকে বোঝান। কারণ সে যদি না বুঝে তাহলে আপনার চোখের সামনে আপনার এক ভাই জাহান্নামের পথিক হচ্ছে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো দর্শক, আমাদের আহ্বান থাকবে যে আমার কোনো ভাই, আমার কোনো প্রতিবেশী, আমার কোনো বন্ধু, আমার কোনো মুসলমান ভাই কোনো কারণে যেন ঈমান হারিয়ে জাহান্নামের পথিক না হয়। এজন্য আমরা সকলেই চেষ্টা করব ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ঈমানের সঠিক যে দাওয়াত রয়েছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কাতিব টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।